প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কোণের আকৃতি পরিমাপের একক। এটা একদম সোজা। আমরা যে এতদিন পর্যন্ত কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, বিপ্রতীপ কোণ যে অঙ্কন করলাম, সংজ্ঞা শিখলাম এবং বৈশিষ্ট্য জানলাম এবং ওই সম্পর্কে পরিচয় লাভ করলাম, এর পরিমাপের একটা নির্দিষ্ট একক আছে। এই এককটা আমরা জানব। কোণের আকৃতি পরিমাপের একক হলো ডিগ্রি। এই ডিগ্রিটা সংখ্যার উপরে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কোণের আকৃতি পরিমাপের একক পাইলাম কি? ডিগ্রি। ডিগ্রিকে আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করলাম? এই সংখ্যার উপরে ছোট্ট করে শূন্য দিয়ে আমরা এটা প্রকাশ করি। যেমন 1 সমকোণ সমান 90 ডিগ্রি। এখানে 90 লিখলাম, 90 এর উপরে এই যে ছোট্ট একটা শূন্য দিলাম, এইটা হচ্ছে ডিগ্রি। যেমন 30 ডিগ্রি, কোণের পরিমাণ যদি 30 ডিগ্রি হয়, এটা হবে ডিগ্রি। সুতরাং কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। এই জিনিসটা আমরা মনে রাখবো এবং এটা লিখবো এভাবে। কোণ লেখার সময় এই ডিগ্রিটা সংখ্যার উপরে 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 120 ডিগ্রি ওই ডিগ্রিটা আমরা লিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে এখন একটা চার্ট দেখতে পাচ্ছ। চার্টে কি কি আছে? এখানে কিছু কোণের চিত্র দেওয়া আছে। এই একটা চিত্র, এই একটা চিত্র, এই একটা চিত্র, এই একটা চিত্র। এই কোণের পরিমাপটা কেমন হবে এটা এখনো লিখি নাই। নামটা কি হবে এটা আমরা এখানে লিখব। পরিমাপটা আমরা লিখব। এই যে এই কোণটা 90 ডিগ্রি চেয়ে ছোট। 90 ডিগ্রি হতে হলে একটা সরলরেখার সাথে আরেকটা সরলরেখা খাড়াভাবে দণ্ডায়মান হতে হবে, সোজা। তাহলে এটা যেহেতু এদিকে চলে আসছে, তাহলে 90 ডিগ্রি চেয়ে ছোট হয়ে গেছে। তো সুতরাং এখানে লিখব 90 ডিগ্রি এর ছোট। 90 ডিগ্রি থেকে ছোট। ছোট। তাহলে এই যে 90 ডিগ্রিতে ছোট যে কোণটা হবে সেটা আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। যে কোণ 90 ডিগ্রি থেকে ছোট সেই কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ। এরপরে এই দেখো, একটি সরলরেখার সাথে আরেকটি সরলরেখা খাড়াভাবে দণ্ডায়মান হলো। এই সরলরেখার সাথে এই সরলরেখা সোজা। এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি এর সমান 90 ডিগ্রি সমান কোণ। এই 90 ডিগ্রি সমান কোণ হলে সেটা হবে সমকোণ। সেটা হবে সমকোণ। আবার এই একটা কোণ, এই যে একটা খাড়া
দণ্ডের মধ্যে 90 ডিগ্রি হইতে 90 ডিগ্রি সে এইদিকে বড় হয়ে যায়, এই কোণের পরিমাপটা বড় হয়ে গেছে, 90 ডিগ্রি সে বেশি হয়ে গেছে। এটা লিখবো 90 ডিগ্রি থেকে বড়, তাহলে এটা হবে স্থূলকোণ। 90 ডিগ্রি সে যে কোণটা বড় হবে সেটা হবে স্থূলকোণ। এই যে এই কোণ একটা সরল রেখার মধ্যে দুইটা সমকোণ আছে, এদিকে একটা সমকোণ, এদিকে একটা সমকোণ। এই দুইটা সমকোণ 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি সমান। তাহলে এটা হবে সরল কোণ। 180 ডিগ্রি সমান কোণকে আমরা সরল কোণ বলবো। তাহলে আমরা সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ চিহ্নিত করতে পারলাম এবং একটা কোণের সাথে আরেকটা কোণের কি পার্থক্য, কি আলাদা, কি কোন কোন জায়গায় আলাদা সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এখানে চিত্রের সাথে কিভাবে হলো সেই একটা সহ আমি এখানে দিয়েছি। এখানে সহজে তোমরা একটা কোণের সাথে আরেকটা কোণের পার্থক্য খুঁজে নিতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি আলোচনা করতে যাচ্ছি পূরক কোণ এবং সম্পূরক কোণ। এতগুলো কোণ আমরা বুঝলাম, চিনলাম এবং জানলাম। এর মধ্যে আরো দুটি কোণ আমরা এখানে পাচ্ছি, সেটা কি পূরক কোণ এবং সম্পূরক কোণ। প্রথমে থাকছে পূরক কোণ। আগে আমি চিত্রটা দেখাবো। এই পূরকোণ অঙ্কন করার সময় প্রথমে আমরা সমকোণ অঙ্কন করব। আমরা অবশ্যই ইতিমধ্যে সমকোণ কিভাবে আঁকতে হয় এই জিনিসটা আমরা জেনেছি। আগে আমরা সমকোণ অঙ্কন করব। এখান থেকে সোজা 90 ডিগ্রি সমান অংশের মধ্যে আমি আনবো, এখানে একটা ফুটা দেব, ঠিক এখান থেকে 90 ডিগ্রি বরাবর একটা ফুটা দেব। ফুটা দিয়ে এই ফুটার সাথে এই ফুটা আমি রেখা দিয়ে যোগ করে দেব। তাহলে এটা হয় একটা সরলরেখার উপর একটা সরলরেখা খাড়াভাবে দণ্ডায়মান হয়ে গেল, অর্থাৎ এটার পরিমাণ হয়ে গেল 90 ডিগ্রি। এখন আমি এই 90 ডিগ্রিকে আমি দুই ভাগে ভাগ করে ফেলবো। দুই ভাগে কেমন ভাগ করবো, এখানে এই বরাবর একটা রেখা টেনে দিলে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এরকম যদি আমি একটা রেখা টেনে দিই তাহলে দুই ভাগে ভাগ হয়ে যাবে। দুই ভাগে ভাগ হওয়ার ফলে এখানে একটি সমকোণ দুই ভাগে ভাগ করার ফলে দুটি কোণ উৎপন্ন হয়ে গেল। এই একটা দুটো কোণ উৎপন্ন হয়ে গেল। তাহলে এই একটা কোণ পাইলাম, এই একটা কোণ পেলাম। এই দুটোটা কোণ যোগ করলে কি 90 ডিগ্রি এক সমকোণের সমান হবে। ক খ গ গ আমি একটা নাম দিলাম। ক খ গ এই পুরা মিলে 90 ডিগ্রি এক সমকোণ। এক সমকোণকে খ গ রেখা দ্বারা দুই ভাগে ভাগ করা হয়ে গেল। দুই ভাগে ভাগ করার ফলে দুটি কোণ উৎপন্ন হয়ে গেল। একটা ক খ গ গ খ গ দুটি কোণ উৎপন্ন হয়ে গেল। তাহলে দুইটা কোণের কোণকে যোগ করলে আমরা 90 ডিগ্রি পাচ্ছি বা এক সমকোণ পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বুঝে নিতে পারি দুটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে এই দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি এক সমকোণ হয়, তাহলে কোণ দুটির একটিকে
এইটার পুরো গুণ এইটা, এইটার পুরো গুণ এইটা। যেমন ক খ গ এর পুরো গুণ গ খ ঘ, গ খ গ এর পুরো গুণ ক খ গ। তাহলে আমরা বুঝলাম কি দুইটি গুণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি বা 100 গুণ হয়, কোন দুটির একটিকে অপরটির পুরো গুণ বলে। তাহলে আমরা সংজ্ঞাটা এখানে লিখছি, যেটা আমি তোমাদের মুখে বলছি। দুইটি গুণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি বা 100 কোণ হয়, তবে কোন দুইটি একটিকে অপরটি কোন দুটির একটিকে অপরটি পুরো গুণ। এখান থেকে আমরা বৈশিষ্ট্য পেতে পারি। বৈশিষ্ট্য হচ্ছে দুইটি গুণের, এক নম্বর বৈশিষ্ট্য দুইটি গুণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি বা 100 গুণ। আবার ক খ গ এর পুরো গুণ খ গ খ গ, গ খ ঘ এর পুরো গুণ ক খ গ। এভাবে আমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারি। সুতরাং ক খ গ এর পুরো গুণ গ খ, আবার গ খ ঘ এর পুরো গুণ ক খ। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা পুরো গুণ শেষ করে ফেলছি। এইবার আমি আলোচনা করতে যাচ্ছি সম্পূরক গুণ। এটা একেবারে সোজা একটা জিনিস, এটা একেবারে সোজা একটা জিনিস। প্রথমে আমি চিত্রটা আঁকতেছি। প্রথমে আমরা একটা সরল কোণ আঁকবো। এই একটা সরল কোণ, মনে করলাম এটা সরল কোণ। এখানে সরল কোণকে সমান দুই ভাগে ভাগ করব। তখন এখানে একটা সরল কোণকে এখানে দুই ভাগে ভাগ করার ফলে দুইটি কোণ উৎপন্ন হয়ে গেছে, এই একটা এই একটা, এই একটা কোণ হয়ে গেছে, এই একটা কোণ। আগে প্রথমে পুরো একটা ছিল, তো পুরো একটা কোণের পরিমাপ ছিল 180 ডিগ্রি। এখন এই রেখা দিয়ে দুইটা কোণে বিভক্ত হওয়ার পরে, দুইটা 100 কোণে দুই ভাগে ভাগ করার ফলে দুইটা কোণের ভাগ করে দুটো যোগ করলে 180 ডিগ্রি সমান হবে। ওটার মধ্যে একেবারে সোজা। তাহলে দুটি কোণের
পরিমাপের যোগফল এই কোণ যোগ এই কোণ ক এই এখানে খ গ ঘ। তা প্রথমে গ খ গ একটি সরলরেখা ছিল, তখন ক খ রেখা এই গ খ ঘ এই সরলরেখাকে অর্থাৎ 180 ডিগ্রিকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। ফলে এখানে ক খ গ এই একটি কোণ উৎপন্ন হলো, ক ক ঘ আরেকটি কোণ উৎপন্ন হলো। তাহলে এই দুইটা কোণে একত্রে করলে 180 ডিগ্রি বা এক সরলকোণ হয়। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি যে দুইটি কোণের পরিমাপের যোগফল, দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি বা এক সরলকোণ হয়, তাহলে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। দুটি কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান হয়, তবে কোণ দুইটি একটিকে অপরটি সম্পূরক কোণ বলে। এখান থেকে আমরা পেতে পারি ক খ গ এর সম্পূরক কোণ, ক খ গ এইটার সম্পূরক কোণ সম্পূরক কোণ ক খ ঘ। কোণের বিন্দুটা সব সময় অক্ষরের মাঝের অক্ষরকে নির্দেশ করবে। এখানে দেখো, এখানে ক খ গ এর মধ্যে খ যেখানে আছে সেই বিন্দুটা কোণের বিন্দু নির্দেশ করবে। এখানের মধ্যে ক খ গ এর মধ্যে মাঝে যে খ আছে সেটা কোণের বিন্দু নির্দেশ করবে। এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত যেই জ্যামিতিগুলো আমরা শিখছি জানছি সবগুলো আমরা বাসায় বারবার করে প্র্যাকটিস করব এবং পূর্ণাঙ্গ একটা ধারণাকে চেষ্টা করব। অর্থাৎ যত বেশি প্র্যাকটিস করব আমাদের শিক্ষার গভীরতা তত বৃদ্ধি পাবে।